স্নেহের শিক্ষার্থী, তোমরা সবাই ভালো আছো নিশ্চয়ই। আজকে আমরা শিখব নবম দশম শ্রেণীর হায়ার ম্যাথের তৃতীয় অধ্যায়ের জ্যামিতি সম্পর্কে। তো জ্যামিতির আজকের ক্লাসটি হচ্ছে দ্বিতীয় ক্লাস, পর্ব 2। এর আগে আমরা উপপাদ্য 3 নিয়ে আলোচনা করেছি। আজকে হচ্ছে শিখব উপপাদ্য 5। উপপাদ্য 5কে অ্যাপোলোনিয়াসের উপপাদ্য বলা হয়, কারণ গণিতবিদ অ্যাপোলোনিয়াস এই উপপাদ্যটি আবিষ্কার করেন। তো উপপাদ্যটির সাধারণ নির্বাচন হচ্ছে এরকম: ত্রিভুজের যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি তৃতীয় বাহুর অর্ধেকের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং ওই বাহুর সমদ্বিখণ্ডক মধ্যমার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির দ্বিগুণ। প্রশ্নটা বড়, কিন্তু বিষয়টা যদি আমরা বুঝি, সম্পূর্ণ বিষয়টার মধ্যে কি তথ্য দেওয়া আছে আর কি তথ্য প্রমাণ করতে হবে, ওই বিষয়টা আমাদের কাছে যদি ক্লিয়ার থাকে, বড় হইলেও কোনো সমস্যা নেই। ক্লিয়ার? তাহলে প্রশ্নটার মধ্যে যে তথ্যগুলো আছে কি বুঝাইতে চাইলো, আমরা একটু চিত্রের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার করি। তাহলে একটি ত্রিভুজ আঁকি। এ বি সি একটি ত্রিভুজ। এই ত্রিভুজের প্রথমে বলেছে ত্রিভুজের যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র। তাহলে আমরা দুইটি বাহু, এক্ষেত্রে এ বি স্কোয়ার আর এসি স্কোয়ার, এ বি উপর অঙ্কিত বর্গক্ষেত্র এ বি স্কোয়ার আর এসি এর উপর অঙ্কিত বর্গক্ষেত্র এসি স্কোয়ার, এই দুইটিকে নিলাম, তাদের সমষ্টিও করলাম। এদের মান হবে, প্রশ্নের মধ্যে বলছে এদের মান হবে তৃতীয় যে বাহুটি আছে সেই বাহুর অর্ধেকের উপর অঙ্কিত বর্গক্ষেত্র। তাহলে তৃতীয় বাহুটি হচ্ছে বিসি। বিসি এর উপর যদি আমরা একটি মধ্যবিন্দু নেই, নাম দিলাম ডি, তাহলে অর্ধেক হবে বিডি। বিডি এর উপর অঙ্কিত বর্গক্ষেত্র প্লাস এই তৃতীয় বাহুর উপর যদি মধ্যমা আঁকা হয়, আমরা জানি মধ্যমা হচ্ছে মধ্যবিন্দুর সাথে ওই শীর্ষবিন্দুর যোগ করে দিলে মধ্যমা পাওয়া যায়। তাহলে এই ক্ষেত্রে মধ্যমা হচ্ছে এডি। তাহলে মধ্যমার উপর অঙ্কিত বর্গক্ষেত্র হবে এডি স্কয়ার। অর্ধেকের উপর অঙ্কিত বর্গক্ষেত্র আর এডি হচ্ছে মধ্যমার উপর অঙ্কিত বর্গক্ষেত্র। এই দুইটিকে যোগ করে 2 দিয়ে গুণ দিলে আগের দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান হবে। এই বিষয়টা আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে আমরা পেয়ে গেলাম কি প্রমাণ করতে হবে। প্রমাণ করতে হবে এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান 2 ইন্টু বিডি প্লাস এডি স্কোয়ার। ক্লিয়ার এতটুকু? এবার তাকে প্রমাণ করার জন্য একটু অঙ্কন করতে হবে। অঙ্কনটি হচ্ছে এ থেকে বিসি এর উপর একটি লম্ব টানি। তাহলে এ থেকে বিসি এর উপর একটি লম্ব টানলাম এই। ক্লিয়ার? এখানে আরেকটি কথা হচ্ছে, এই প্রমাণটি আমরা আরেকটি চিত্রের মাধ্যমেও করতে পারি। ওই চিত্রটিও তোমাদের বইয়ে দেওয়া আছে, দুইটি চিত্রই বইয়ে দেওয়া আছে, দুইটি চিত্রের মাধ্যমে আমরা তা প্রমাণ করতে পারি। তো পরীক্ষায় যদি এটা আসে, আমরা দুইটি চিত্রই দিব, কিন্তু লেখার সময় দুইটি চিত্রকে বারবার চিন্তা করা, মিলানো, ওটা অনেক ঝামেলার কাজ হবে। চিত্র দুইটা থাকবে ঠিক আছে, কিন্তু একটি চিত্রকে চিন্তা করি আমরা বাকি তথ্যগুলো সব লিখে ফেলবো। অপর চিত্র বারবার চিন্তা করার দরকার নেই, ওই চিত্রের সাথে সবগুলো কথা এমনিতেই মিলে যাবে। ক্লিয়ার? তাহলে এ থেকে বিসি এর উপর আমরা লম্ব টানলাম এই। আর একটি চিত্র যদি আমরা আঁকি, যেহেতু বইয়ে দেওয়া আছে আমরাও আঁকবো। আরেকটি চিত্র নিলাম এ বি সি, তারও অপর বাহু এর মধ্যবিন্দু ডি, তাহলে মধ্যমা হচ্ছে এডি। সব কিছু এটার মতোই, তথ্যগুলো মিলে যাচ্ছে। এবার এ থেকে এইখানে যে লম্ব আঁকবো, এই লম্বটা হবে বিসি এর বর্ধিতাংশের উপর।
তাহলে অঙ্কনের কথাটা একটু দুইটা চিত্র দিলে একটু বেশি হবে। সেটা হচ্ছে বাম দিকের চিত্রের মধ্যে এ থেকে বিসি এর উপর লম্ব আঁকি এই, আর ডান দিকের চিত্রে এ থেকে বিসি এর বর্ধিতাংশের উপর লম্ব আঁকি। তাহলে এখানে লিখব এ থেকে বিসি এর উপর, এটা হবে বাম দিকের চিত্রে। অথবা এ থেকে বিসি এর বর্ধিতাংশের উপর, এটা হবে ডান দিকের চিত্রে। এই লম্ব টানি। ক্লিয়ার? তাহলে আমরা লম্ব টানলাম। এবার হচ্ছে প্রমাণ করার বিষয়। তো প্রমাণটা অনেক সহজ, ছোট একটি প্রমাণ, এত ঝামেলাও নাই। কারণ আগের যেই দুইটি উপপাদ্য আছে, উপপাদ্য 3 ওটা হচ্ছে সূক্ষ্ম কোণের ক্ষেত্রে পিথাগোরাসের বিস্তৃত উপপাদ্য, উপপাদ্য 4 উপপাদ্য 3 ছিল স্থূল কোণের ক্ষেত্রে পিথাগোরাসের বিস্তৃত উপপাদ্য, আর উপপাদ্য 4 ছিল সূক্ষ্ম কোণের ক্ষেত্রে পিথাগোরাসের বিস্তৃত উপপাদ্য। ওই দুইটি উপপাদ্য যেহেতু আমাদের জানা আছে, ওই দুইটি উপপাদ্যের প্রয়োগই আসলে হচ্ছে অ্যাপোলিনিয়াসের উপপাদ্য। তাহলে প্রমাণ আমরা দেখতেছি যে এখানে এই মধ্যমা এবং লম্ব টানার পর ভিতরে ত্রিভুজ হয়ে গেল অনেকগুলো। এর মধ্যে একেবারে বাম দিকে যে ত্রিভুজটি আছে তা হচ্ছে ত্রিভুজ এডিবি। এই ত্রিভুজের মধ্যে একটি স্থূলকোণ আছে, এই যে এডিবি কোণটি স্থূলকোণ। তাহলে এডিবি স্থূলকোণ এবং বিডি এর উপর এডি যে বাহু আছে, এডি বাহুর লম্ব অভিক্ষেপ হচ্ছে ডিই। বিডি এর উপর এডি এর লম্ব অভিক্ষেপ ডিই। ক্লিয়ার? বিডি এর উপর এডি এর লম্ব অভিক্ষেপ হচ্ছে ডিই। তো স্থূলকোণের ক্ষেত্রে পিথাগোরাসের বিস্তৃত উপপাদ্যের ক্ষেত্রে স্থূলকোণের ক্ষেত্রে পিথাগোরাসের বিস্তৃতি উপপাদ্য অনুসারে, পিথাগোরাসের বিস্তৃতি উপপাদ্য অনুসারে আমরা লিখতে পারি সূক্ষ্ম কোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র। তাহলে এখানে সূক্ষ্ম কোণ হচ্ছে যে স্থূলকোণ, এডিবি হচ্ছে স্থূলকোণ, স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র। অঙ্কিত বর্গক্ষেত্র হচ্ছে এবি স্কয়ার সমান অপর দুই বাহু। তাহলে এখানে আমরা বিডি স্কয়ার প্লাস এডি স্কয়ার প্লাস 2 বিডি ইন্টু ডিই লিখতে পারি উপপাদ্য 3 অনুসারে। উপপাদ্য 3 অনুসারে এটাকে আমরা যা পাইলাম 1 নং সমীকরণ দিয়ে দিলাম। আবার এডিসি আরেকটি ত্রিভুজ আছে, এডিসি ত্রিভুজ এডিসি এ, এই ক্ষেত্রে সূক্ষ্ম কোণ হচ্ছে এডিসি। এই ক্ষেত্রে সূক্ষ্ম কোণের পিথাগোরাসের বিপরীত বিস্তৃতি উপপাদ্য অনুসারে, অর্থাৎ উপপাদ্য যেটা হচ্ছে আগেরটা ছিল উপপাদ্য 3 আর উপপাদ্য 4 অনুসারে
আমরা লিখতে পারি সূক্ষ্মকোণের বিপরীত বাহু। এক্ষেত্রে সূক্ষ্মকোণের বিপরীত বাহুটি হচ্ছে এসি। তাহলে এসির উপর অঙ্কিত বর্গক্ষেত্র, অপর যেই দুইটি বাহু আছে, অপর দুই বাহু হচ্ছে এডি স্কোয়ার আর সিডি স্কোয়ার মাইনাস 2 সিডি ইন্টু ডিই। কারণ এই ক্ষেত্রে সিডি এর উপর ওই এডি এর লম্ব অভিক্ষেপ ডিই। তাহলে এই অংশটাকে আমরা দিলাম 2 নং সমীকরণ। ক্লিয়ার? তাহলে 1 নং ছিল উপরেরটি, উপপাদ্য 3 অনুসারে যা পাইলাম সেটা হচ্ছে 1 নং সমীকরণ, আর এখানে উপপাদ্য 4 অনুসারে যা পাইলাম সেটা হচ্ছে 2 নং সমীকরণ। 1 নং আর 2 নং এই দুইটি সমীকরণকে আমরা যদি যোগ করে দিই, এটা মুছে ফেলি। এক নং যোগ 2 নং, এই দুইটিকে আমরা যদি যোগ করি তাহলে বাম দিকে দেখতেছি এবি স্কোয়ার আর এসি স্কোয়ার, এই দুইটা বাম দিকে আসবে। এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান, এক্ষেত্রে আমরা 2 নং সমীকরণটা দেওয়ার আগে এখানে আরও একটু কাজ করতে পারি। এসি স্কোয়ার এডি স্কোয়ার দিলাম, ঠিক আছে। তারপরে সিডি যে অংশটা আছে, যে সিডি আমরা যেটাকে লিখলাম সিডির পরিবর্তে আমরা লিখতে পারি বিডি। সিডি স্কোয়ার না লিখে বিডি স্কোয়ার লিখতে পারি। সি থেকে ডি এর যা দূরত্ব, বি থেকে ডি এর দূরত্ব একই, তাহলে সিডি স্কোয়ার যেই কথা বিডি স্কোয়ার একই কথা, আমরা দুইটা সমীকরণের সাথে মিলাবো। তাহলে সিডি স্কোয়ারের পরিবর্তে লিখলাম বিডি স্কোয়ার মাইনাস 2 সিডি না লিখে এইখানেও বিডি লিখতে পারি, বিডি ইন্টু ডিই। কারণ হচ্ছে কি সিডি আর বিডি সমান, সিডি বিডি সমান। তাহলে এই সমীকরণটাকে আমরা যদি 2 নং দেই, আমাদের 1 নং আর 2 নং যোগ করতে সুবিধা হবে। তাহলে বাম দিকে তাদের দাঁড়াইলো এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, আর ডান দিকে আর বিডি এবং এডি দুইটি করে আছে, যে এডি আর এডি স্কোয়ার, তাহলে দাঁড়াইলো 2 এডি স্কোয়ার। বিডি এখানে আর এখানে, তাহলে বিডিও আছে দুইটি, 2 বিডি স্কোয়ার। আর ডান দিকে 1 নংয়ের মধ্যে আছে 2 বিডি ইন্টু ডিই, 2 নংয়ের মধ্যে আছে 2 বিডি ইন্টু ডিই। তাহলে এটা হচ্ছে প্লাসের, এই অংশটা হচ্ছে মাইনাসের। তাহলে প্লাসের 2 ইন্টু বিডি ডিই, মাইনাসের 2 ইন্টু বিডি ক্যান্সেল। তাহলে এতটুকুই থাকে। বা পরের লাইনে আমরা এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান 2 যদি কমন নেই, তাহলে দাঁড়াচ্ছে এডি স্কোয়ার বিডি স্কোয়ার, আর প্রমাণের মধ্যে ইহাই আছে 2 বিডি স্কোয়ার এডি স্কোয়ার প্রমাণিত। ওই যে দুইটি অংশ যা প্রমাণ করার কথা ছিল। ক্লিয়ার? এটাই ছিল আমাদের অ্যাপোলোনিয়াসের উপপাদ্য নিয়ে কথা। তো পরবর্তী ক্লাসে অ্যাপোলোনিয়াসের উপপাদ্য সরাসরি যতটুকু আসে তার চাইতে বেশি আসে অ্যাপোলোনিয়াসের উপপাদ্যের প্রয়োগ। অর্থাৎ অ্যাপোলোনিয়াসের উপপাদ্যটাকে আমরা ত্রিভুজের ক্ষেত্রে প্রয়োগ করতে পারি। সেই ক্ষেত্রে বাহু এবং মধ্যমাগুলোর মধ্যে একটা চমৎকার সম্পর্ক আছে। ওই ত্রিভুজের বাহু এবং মধ্যমাগুলোর মধ্যে কি সম্পর্ক আছে, ওই সম্পর্কে পরীক্ষার মধ্যে বেশি আসে। তাহলে ওই সম্পর্কটা প্রমাণ করব আমরা নেক্সট ক্লাসে। পরবর্তী ক্লাসে আমরা এই ত্রিভুজের বাহু এবং মধ্যমাগুলোর মধ্যে কি সম্পর্ক আছে সেই সম্পর্কে প্রমাণ করব, দেখব। তো ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকি।